অ্যাডমিশনে শিক্ষার্থীদের মনে সবথেকে বড় কনফিউশনটা হচ্ছে যে তারা কোচিং অনলাইনে করবে নাকি অফলাইনে করবে, কোনটা সবথেকে তার জন্য ভালো হয়। কারণ অ্যাডমিশনে সময় এবং টাকা দুটোই সাশ্রয় করাটা খুবই গুরুত্বপূর্ণ। যে যত সময়টাকে কাজে লাগাতে পারবে সফলতা সে তত দ্রুত অর্জন করতে পারবে। তাই আমাদের এই বিষয়টা ক্লিয়ার হওয়া দরকার যে অনলাইন নাকি অফলাইন, হুইচ ইজ দ্য বেস্ট। দেখো, অনলাইনে তুমি যে কোনো কোর্স করার ক্ষেত্রে তুমি কয়েকটা মাত্র সুবিধা পাবা, কিন্তু এখানে বেশিরভাগ নেগেটিভ পয়েন্ট লুকিয়ে আছে। পজিটিভ দিকটা হচ্ছে এখানে সময় কম, এবং দ্বিতীয়টা হচ্ছে এখানে টাকা কম লাগে। তৃতীয়টা হচ্ছে যে তুমি একটু অল্পপারগত থাকো, বা তোমার ওই জায়গা থেকে একটা ভালো কোচিং অনেক দূরে কিন্তু তুমি করতে চাও, তো তুমি কিন্তু ওই দূরবর্তী জায়গা থেকে অনলাইনের মাধ্যমে তুমি ওই কোর্সগুলো করতে পারো। তুমি দেশের যে কোনো প্রান্ত থেকে দেশের সব থেকে বড় টপ শিক্ষকদের সাথে তুমি কন্ট্যাক্ট করতে পারো। সো মোটামুটি এগুলো সুবিধা, কিন্তু অসুবিধা কিন্তু এখানে অনেক লুকিয়ে আছে। প্রথম অসুবিধাটা হচ্ছে আমাদের ডিস্ট্রাকশন, অর্থাৎ পড়াশোনা থেকে দূরে চলে যাওয়া। অনেকের মনে হতে পারে যে এটা কেমন কথা, অনলাইনে কোর্স করবো, এখানে পড়াশোনা থেকে দূরে চলে যাওয়াটা এটা কীভাবে সম্ভব। দেখো, এই যে আমরা ডিভাইসটা যে ইউজ করতেছি আমরা অনলাইন ক্লাস করার ক্ষেত্রে, এই ডিভাইসটা কি আসলেই আমাদের শরীরের এবং মানসিক অবস্থার জন্য ভালো? বুকের হাত থেকে বলো তো এটা ভালো? কখনই না। যদিও ফোনের অনেক ভালো ব্যবহার আছে, কিন্তু বাস্তবিকভাবে আমরা এটা যতক্ষণ ব্যবহার করব এটা শরীরের জন্য, আমাদের মানসিক অবস্থার জন্য খুবই খারাপ হয়। দেখো, তুমি যখন একটা ফোন ঘন্টার পর ঘন্টা ধরে যখন চালাবা, তখন এই ফোনের রেডিয়েশনটা কিন্তু তোমার চোখে হিট করবে, তোমার মস্তিষ্কে হিট করবে, তোমার শরীরে হিট করবে। এই জন্য দেখবে যে ফোন চালাতে চালাতে তোমার চোখ ব্যথা করে, মাথা ব্যথা করে, শরীরের মধ্যে একটা উত্তেজনা কাজ করে, মানে ঘেমে যাওয়ার মতো অবস্থা, মানে কোনো কিছু ভালো লাগে না, এরকম একটা। তো এতে করে তোমার চোখের মস্তিষ্কটা জানোই যে মস্তিষ্ক যদি সমস্যা যদি হয় তাহলে তো আর তো বলার কিছু নেই। এরপর আমাদের মনের দিকটা কিভাবে ক্ষতি করে, তোমার ক্লাস করতে করতে বোরিং লাগতেছে, তুমি তো আর অনলাইনে 2-3 ঘন্টা ক্লাস একবার করতে পারবে না। তুমি আধা ঘন্টা ভালো লাগলো, তুমি ভাবলো যে আমি একটু রিলস দেখে আসি, ওকে, তুমি রিলসে আসলা, রিলস একটা পর একটা দেখতেছো। তুমি একটা রিলস সর্বোচ্চ কতক্ষণ দেখো? 5 সেকেন্ড, 10 সেকেন্ড। তুমি এরকম যখন 10 মিনিট, 10 সেকেন্ড, 5 সেকেন্ড করে দেখতেছো, ওটা তোমার মনের ভিতরে একটা রিয়াকশন তৈরি করে যে কোনো কাজ খুব দ্রুত করতে হবে। মানে ধৈর্য সহকারে যে তুমি ওটা দেখবা যে আচ্ছা ওটার ভিতরে কি আছে, ওইটা না, একটু ভালো না লাগলে ওটাকে স্কিপ করতে হবে। তো এইটা কিন্তু তোমার বাস্তব লাইফে কিন্তু অনেক বড় একটা ইফেক্ট ফেলে। সো মনে করতেছো তুমি ম্যাথ করতে বসছো, ফিজিক্স, কেমিস্ট্রি বা যে কোনো হায়ার ম্যাথের, তো কঠিন হতেই পারে। তো তোমাকে ওটা নিয়ে তো চিন্তা করতে হবে যে আচ্ছা দেখি কোশ্চেনটা কেমন, একটু চিন্তা ভাবনা করি। তো এই যে চিন্তা শক্তি বা কার্যক্ষমতাটা তোমার কমিয়ে ফেলবে, কারণ তুমি তো ওটা করতে করতে অভ্যস্ত। আবার একটা জিনিস দেখো, তুমি অফলাইনে একটা টিচারের সাথে যেভাবে কমিউনিকেশন করতে পারবা, তুমি যেভাবে ভিজুয়ালাইজ হবে, তুমি অনলাইনে কিন্তু ওটা কখনোই করতে পারবে না, এটা অসম্ভব। তুমি কখনোই ওরকম টিচারের সাথে একটা ভালো কমিউনিকেশন, তুমি যে ওই যে তোমার কাছে মনে হয় না যে আমি মেসেজ দেব, ভাইয়া হচ্ছে আমাকে 24 ঘন্টা হেল্প করবে, সাপোর্ট সেন্টার আছে, এগুলো তুমি যতটা ভালো মনে করছো অতটা ভালো না। তো তুমি ওইভাবে মনের মতো কোশ্চেন করতে পারবা না। অ্যাডমিশনে তোমাকে তো পরীক্ষা দিতে হবে, তো তুমি কি করলা? তুমি শুধু অনলাইনে টিক দিলা, অনলাইনে টিক। এভাবে তুমি অ্যাডমিশনে পরীক্ষা দিবা খাতা কলমে, তোমার ওখানে রিটেন থাকবে, তুমি সুন্দরভাবে গোল ভরাট করবা। তো তুমি যখন অনলাইনে যখন দিবা যে একটা টিপ মারলে তো আমার হয়েছে, টিপ মারলে যখন হয়েছে, তো তখন অফলাইনে একটা পরিবেশ এবং অনলাইনে একটা পরিবেশ, দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ। এবং তুমি যতটা ভালো মনে করতেছো বিষয়টা কিন্তু এতটা ভালো না। তুমি ইউটিউবে ক্লাসগুলো করতে পারো, ইউটিউবে তুমি অনলাইনে যে সুবিধার জন্য ক্লাসগুলো করতে যাচ্ছ না, তুমি ইউটিউবে করো, দেখবে যে একদম সেম টিচার, প্রায় মোটামুটি সেম লেকচার, তুমি অনেক ভালো কিছু করতে পারবে, অনেক ভালো তুমি বুঝতে পারবে। তাই আমি তোমাদের একটা কথা বলবো, প্লিজ যদি সুযোগ থাকে অফলাইনে করো। ওই যে বিভিন্ন কোচিং সেন্টারগুলো যে আসে না, যে তারা বলে যে আমাদের অনলাইন থেকে এতগুলো চান্স পেয়েছে,
বাস্তবিক অর্থে চান্স মানলাম যে ঠিক পেয়েছে, কিন্তু সব স্টুডেন্ট যে অনলাইন মুখে ছিল এর গ্যারান্টি কে দিতে পারবে? সব স্টুডেন্ট যদি অনলাইনে যদি থাকে, তাহলে অফলাইনে যে এত স্টুডেন্ট কোচিং করতেছে এটা তাহলে কোথাকার? এরা কি চান্স পায় না? এবং যদি কেউ যদি অনলাইন করেও যদি শুধু চান্স পায়, অফলাইন না করেও, মনে করবে যে এটা এক্সেপশনাল। সো এক্সেপশনাল কখনো একটা এক্সাম্পল হতে পারে না। তোমার দরকার চান্স, তোমাকে এত বেশি রিস্ক নিতে হবে না। তোমার দরকার পড়াশোনা, তোমাকে বুঝতে হবে। তোমার সামনে যত ভালো, যত বেস্ট টিচার হোক, সে তোমাকে যত ভালোভাবে বোঝায়, তুমি যদি বুঝতে না পারো, তুমি যদি ভিজুয়ালাইজ করতে না পারো, তার কথাগুলো যদি তোমার মনের ভেতর, তোমার মস্তিষ্কের ভেতর যদি না গেঁথে থাকে, তুমি তো আলটিমেটলি তুমি তোমার গোলে যেতে পারবে না। তো আমার টাকা খরচ করে কী লাভ? আমার সময় বাঁচে কী লাভ? দিন শেষে আমার ফলাফল 0। আমার অত বেস্ট টিচার লাগবে না। আমি যদি তার কাছে যদি কোনো ভালোটা আউটপুট না পাই, আমার ওই ছোটোখাটো ওই খ্যাত টিচার ভালো, যার কাছে অন্তত তার 100 ভাগের মধ্যে আমি 50-60% বুঝি। ওই হাই কোয়ালিটি টিচারে 100 ভাগের মধ্যে 5%, 10% বোঝার চাইতে তুমি ওই লো কোয়ালিটি 100 ভাগের মধ্যে তুমি 50%, 60% বোঝো, এটাই তোমার জন্য বড়। মানুষকে অত বেশি বলতে হবে না যে আমি এত এই লেভেলে এত ভাইয়ার কাছে পড়ি, আমি অপার ভাইয়ার কাছে পড়ি, আমি ভালকেনস্টাইনে আনস্পিরের একজন গর্বিত স্টুডেন্ট। এত কিছু তোমাকে বলতে হবে না, এত সুশীল তোমাকে হতে হবে না। অনলাইন পুরোপুরি বাদ দাও, তোমাকে অফলাইন কোচিং করতে হবে। অফলাইনের মাধ্যমে নিজে আইডেন্টিটি তোমাকে গড়ে তুলতে হবে। যদি তুমি রিস্ক নিতে চাও, তুমি দেখতে পারো অনলাইনে। আর যদি রিস্ক না নিয়ে যদি সুন্দরভাবে একটা পড়াশোনা পরিবেশ তৈরি করতে চাও, তুমি অবভিয়াসলি অফলাইন। তুমি অনলাইন করলা, ঘন্টার পর ঘন্টা, দিনে 5-6 ঘন্টা তুমি কোচিংয়ের সময় দিলা, ফোন চালাচ্ছ, হঠাৎ করে তুমি অসুস্থ হয়ে পড়লা। মানুষ অসুস্থ হয় না ফোন চালাতে চালাতে, তার চোখ ব্যথা করে মস্তিষ্ক। এই ফোন চালানোর ফলে যে একটা মানুষের যে মস্তিষ্কটা কী পরিমাণ বিকৃতি ঘটে, যার হয় সেই বোঝে। ইভেন আমিও তো যেহেতু কন্টেন্ট বানাই, আমারও অনেকক্ষণ ফোন চালাতে হয়, কয়েক ঘন্টা, বাট আমার খুব বিরক্ত লাগে। এবং এই জিনিসটা পড়াশোনা থেকে আমাকে দূরে ঠেলে নিয়ে গেছে, অনেক দূরে। যতটা সম্ভব ডিভাইস থেকে দূরে থাকবা, পড়াশোনা বইয়ের সাথে রিলেটেড থাকার চেষ্টা করবে, ভিজুয়ালাইজ দেখবে, ভালো কিছু করবা। আর যদি এত কিছু পরেও তোমার কাছে যদি মনে হয় যে আমি অনলাইনে যাব, কে মানা করেছে তোমার? ভালো থেকো।